হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা আপকামিং ডব্লিউপি, কেপি, জেল পুলিশ, ক্লার্কশিপ এবং কেপিএসআইকে টার্গেট করে আমরা যে জিকে সিরিজ চালু করেছি, এটা তারই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সংবিধান থেকে, যেগুলো তোমাদের এই আপকামিং সমস্ত এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি লোকসভার স্পিকার, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের মেয়াদ কতদিন? অপশন এ 5 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 4 বছর, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি 6 বছর। 3 নম্বর প্রশ্ন, অর্থ কমিশনারকে কত বছর অন্তর নিয়োগ করা হয়? অপশন এ 10 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 4 বছর, অপশন ডি 6 বছর। সঠিক উত্তর অপশন বি 5 বছর। 4 নম্বর প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি রাজ্যের রাজ্যপাল, অপশন ডি হাইকোর্টের বিচারপতি। সঠিক উত্তর অপশন সি রাজ্যের রাজ্যপাল। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 148 ধারার অধীনে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ নিয়োগের ক্ষমতা কার আছে? অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে অপশন এ ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের নির্বাচন পরিচালনা করার আদর্শ উপায়? অপশন এ ইমেল, অপশন বি ব্যালট পেপার, অপশন সি ইভিএম, অপশন ডি ব্লক চেন। সঠিক উত্তর অপশন সি ইভিএম, ফুল ফর্ম ইলেকট্রো ভোটিং মেশিন। নেক্সট প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারার অধীনে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন? অপশন এ 76 নম্বর ধারা, অপশন বি 75, অপশন সি 78, অপশন ডি 51। সঠিক উত্তর অপশন বি 75 ধারা। নেক্সট প্রশ্ন, এখন পর্যন্ত কতগুলি অর্থ কমিশন তার রিপোর্ট জমা করেছেন? অপশন এ 11, অপশন বি 15, অপশন সি 16, অপশন ডি 13। সঠিক উত্তর অপশন বি 15। 9 নম্বর প্রশ্ন, কিভাবে নীতি আয়োগ গঠিত হয়? অপশন এ ভারতীয় সংবিধানের সংশোধনের ফলে, কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, অপশন সি উভয়ই, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন বি কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। 10 নম্বর প্রশ্ন, কত সালে ভারত সরকার যোজনা কমিশন গঠন করেছিল? অপশন এ 1951 সাল, অপশন বি 1947, অপশন সি 1956, অপশন ডি 1950। সঠিক উত্তর অপশন ডি 1950। 11 নম্বর প্রশ্ন, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি রাজীব গান্ধী। সঠিক উত্তর অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী। 12 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট এগ্রিকালচার মার্কেটিং কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি জয়পুর। সঠিক উত্তর অপশন ডি রাজস্থানের জয়পুর। 13 নম্বর প্রশ্ন, ভারতের কম্ট্রোলার ও অডিটর জেনারেল সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা নিম্নের কোনটি? অপশন এ 145, অপশন বি 148, অপশন সি 123, অপশন ডি 101। সঠিক উত্তর অপশন বি 148। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে? অপশন এ 180, অপশন বি 256, অপশন সি 280, অপশন ডি 245। সঠিক উত্তর অপশন সি 280। 15 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও সদস্যদের মেয়াদকাল কত? অপশন এ 5 বছর বা 65 বছর, 6 বছর বা 65 বছর, অপশন সি 4 বছর বা 62 বছর, অপশন ডি 6 বছর বা 62 বছর। সঠিক উত্তর হবে অপশন বি 6 বছর বা 65 বছর, অর্থাৎ যেটি আগে হবে সেটি হবে ওদের মেয়াদকাল। 16 নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 25শে জানুয়ারি 1949, অপশন বি 26শে জানুয়ারি 1950, অপশন সি 25শে জানুয়ারি 1950, অপশন ডি 24শে জানুয়ারি 1950। সঠিক উত্তর হবে অপশন সি 25শে জানুয়ারি 1950। নেক্সট প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্ন, এটি আজকে শেষ প্রশ্ন,
ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী কে? অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি রাজীব গান্ধী, অপশান সি মোরারজি দেশাই, অপশান ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর হবে অপশান সি মোরারজি দেশাই। এবং আরেকটি তথ্য, ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে? না, সঠিক উত্তর হবে রাজীব গান্ধী। এই ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পাশাপাশি যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ক্লাসের পিডিএফটি পেতে হলে তোমাদের অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ওটাতে জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা এই ক্লাসটির পিডিএফ পেয়ে যাবে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।